আসসালামু আলাইকুম। মাস্টার বই সলভ ক্লাসের ধারাবাহিকতায় আজকে 6 নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব কালেকটিভ নাউন নিয়ে। ইতোপূর্বে আমি প্রপার নাউন, কমন নাউন এবং প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে তুলনামূলক আলোচনা করেছি এবং এগুলো বিস্তারিত আলোচনা করেছি এবং আমি অলরেডি 20টা প্রশ্ন সলভ করে ফেলেছি। তো আজকে আলোচনা করব মাস্টার বইয়ের 3 নম্বর পেজ থেকে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কালেকটিভ নাউন। দেখুন কথা না বেরিয়ে চলুন ক্লাসটা শুরু করি। যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে কালেকটিভ নাউন বলে, অর্থাৎ কমন নাউন এর সমষ্টিকেই কালেকটিভ নাউন বলে। অর্থাৎ আমরা জানি কি কতগুলো কমন, কালেকটিভ মানে কি একটা কতগুলো জিনিসের কালেকশন, মানে কি সংগ্রহ, মানে কালেকটিভ নাউন বোঝায় এই কতগুলো নাউনের সমষ্টিকে আমরা কি কালেকটিভ নাউন বলি। মানে কি কালেকটিভ নাউন অর্থই হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। তো আরেকটু সহজে বোঝাই, কয়েকটা কমন নাউন মিলে যে একটা নাউন হয় সেটাকে আমরা কালেকটিভ নাউন বলে থাকি। আমরা পড়ে আসছি কি কয়েকটা প্রপার নাউন মিলে একটা কমন নাউন হয়, আর আজকে জানবো কি কয়েকটা কমন নাউন মিলে একটা কালেকটিভ নাউন হয়। যেমন এখানে দেখুন, এই যে এখানে দেওয়া আছে কি আর্মি। এই আর্মি অর্থ সেনাবাহিনী। এই সেনাবাহিনী বলতে আমরা কি বুঝি? কতগুলো সৈনিকের সমষ্টিকে বুঝি। এখন কথা হচ্ছে সৈনিকের সমষ্টিকে বুঝলাম, এই আর্মির মধ্যে দেখুন তো কোন প্রকারের নাউন লুকানো আছে। এখানে কমন নাউন লুকানো আছে। কিভাবে কমন নাউন লুকানো আছে দেখুন তো। আর্মি হতে হলে কি হতে হয়? আর্মি বলতে আমরা সেনাবাহিনীর একটা দলকে বুঝি। এই সেনাবাহিনীর দলে কি থাকে? মহিলা থাকে, পুরুষ থাকে। তার মানে কি ম্যান থাকে, উইমেন থাকে। ম্যান হচ্ছে কমন নাউন, উইমেন হচ্ছে কমন নাউন। আবার এই দেখুন ম্যানের মধ্যে আবার প্রপার নাউন লুকায়িত আছে। কি আছে? ম্যানের মধ্যে লুকায়িত আছে কি রহিম, করিম। আবার এই উইমেনের মধ্যে লুকানো আছে কি আম, সাদিয়া, সামিয়া, সাইমা, তারপর হচ্ছে ইভা, আহ, এই ইত্যাদি। এই নাউনগুলো লুকানো আছে। তার মানে কি অনেকগুলো প্রপার নাউন মিলে কমন নাউন হয়েছে, তারপর এই কমন নাউন মিলে আবার এই সেনাবাহিনী হয়েছে, মানে কি আর্মি হয়েছে। আর্মির মধ্যে কি আমরা দেখতে পাই কোন নাউন লুকানো আছে? কমন নাউন লুকানো আছে। কোন কমন নাউনগুলো? ম্যান এবং উইমেন, এই দুইটা কমন নাউন কিন্তু লুকানো আছে। সুতরাং এই ম্যান এবং উইমেন মিলে কিন্তু আর্মি আর্মি নাউনটা গঠিত হয়। এই জন্য আমরা আর্মিকে সেনাবাহিনী এই কালেকটিভ নাউন বলবো। এখন দেখুন আবার এখানে বলা হয়েছে অডিয়েন্স। অডিয়েন্স অর্থ হচ্ছে শ্রুতি বা শ্রোতা মণ্ডলী। দেখুন এই অডিয়েন্স শব্দটা একটা কালেকটিভ নাউন। কেন বলুন তো? অডিয়েন্স অডিয়েন্স হতে হলে কি হতে হয়? পুরুষ। অডিয়েন্সের আমরা যখন বক্তব্য দিই কোথাও বা কারোর সাথে কথা বলি তখন আমরা বলি অডিয়েন্স। অডিয়েন্স আমাদের সামনে যারা থাকে তারা কি অডিয়েন্স, আমাদের অডিয়েন্স। এই অডিয়েন্সের মধ্যে কি থাকে? পুরুষ থাকে, মহিলা থাকে, মানে ম্যান থাকে, উইমেন থাকে, আবার কি বয় থাকে, আবার গার্ল থাকে, সবগুলোই কিন্তু কমন নাউন। এই কমন নাউনগুলো সবগুলো মিলে কিন্তু অডিয়েন্স হচ্ছে। তারপর হচ্ছে ক্যাটল। ক্যাটল হচ্ছে গবাদি পশু। এই গবাদি পশুর মধ্যে অনেক কিছু, গবাদি পশুর পালকে বুঝি। এখানে গবাদি পশু বলতে গরু, ছাগল সব কিছুকে কিন্তু আমরা এখানে বুঝে ফেলি। তারপরে ক্রাউড অর্থ হচ্ছে কি জনাকীর্ণ। এই জনাকীর্ণ বা জনতা বা ভিড় বা জনসমুদ্র যেটাকে আমরা বলতে পারি। আচ্ছা, আমরা যে রাস্তার মধ্যে বের হই যে আমরা বলি যে ভিড় বা জ্যাম বলি। তো এখানে দেখুন, এখানে কি থাকে? পুরুষ থাকে, মহিলা থাকে, সব কিছুই থাকে জনাকীর্ণ। তারপর আবার দেখুন কি আছে? ক্লাস। এই ক্লাসের মধ্যে কি থাকে বলুন তো? ছেলে মেয়ে, মানে বয় এবং গার্ল মিলে কিন্তু ক্লাস শব্দটা গঠিত হয়। সুতরাং ক্লাস শব্দটা বয় কমন নাম, গার্ল কমন নাউন, এই দুইটা কমন নাউন মিলে ক্লাস শব্দটা গঠিত হয়েছে। সুতরাং ক্লাস শব্দটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। এবারে ক্লার্জি। ক্লার্জি হচ্ছে যাচক মণ্ডলী। তারপর দেখুন আবার এই যে কমিটি, আমি সবগুলো নাম ব্যাখ্যা করে দিচ্ছি। কমিটি, এই কমিটির মধ্যে কি থাকে বলুন তো? কমিটির মধ্যে পুরুষ মহিলা দুজনই থাকে, মানে ম্যান উইমেন দুইটাই থাকে। এই জন্য কমিটিটাকে আমরা কি বলবো? কালেকটিভ নাউন বলবো। তারপর হচ্ছে গ্রুপ। গ্রুপ অর্থ হচ্ছে কি দল। এই দলের মধ্যে কি থাকে? পুরুষ মহিলা, বালক বালিকা, মানে ম্যান উইমেন, বয় গার্ল সবাই থাকে। তারপর হচ্ছে ফ্যামিলি। এই দেখুন কত সুন্দর একটা কালেকটিভ নাউন। এই ফ্যামিলি শব্দটা কালেকটিভ নাউন। কেন কালেকটিভ নাউন বলুন তো? ব্যাখ্যা ব্যাখ্যা সহকারে শিখুন, দেখুন আর জীবনে ভুল করবেন না। ফ্যামিলি, একটা ফ্যামিলিতে কি কি কারা কারা বসবাস করে? মেন থাকে, উইমেন থাকে, বয় থাকে, গার্ল থাকে। এই 4 শ্রেণীর মানুষ মিলেই কিন্তু একটা ফ্যামিলি গঠিত হয়। তো এই 4 ম্যান, উইমেন, গার্ল, বয়, এই 4টাই কিন্তু কমন নাউন। তো এই 4টা কমন নাউন মিলে কিন্তু ফ্যামিলি শব্দটা হয়েছে। সুতরাং ফ্যামিলিটা কালেকটিভ নাউন। তারপর ফ্লক। ফ্লক অর্থ হচ্ছে কি জাগ।
যাক মানে দল আমরা যেটাকে বলতে পারি, তাহলে এটা বোঝাই তো যাচ্ছে যে এটা যাক দল, তার কালেকটিভ মানেই তো দলবাচক বিশেষ্য বা সমষ্টিবাচক বিশেষ্য। তারপরে দেখুন এখানে বলা হয়েছে ফ্লিট, ফ্লিট অর্থ হচ্ছে রণতরীর বহর। এই রণতরীর বহর বলতে কি এখানে অনেক কমন নাম থাকে, এই জন্য এটাকে আমরা রণতরীর বহর মানে মনে করেন কোথাও যুদ্ধ যাচ্ছে, যুদ্ধে গেলে রণতরী যে যায় এখানে কি পুরুষ মহিলা অনেক কিছুই থাকে, এই জন্য এটাকে আমরা কালেকটিভ না মানে আর্মির মতো, এটা হচ্ছে ফ্লিট মানে কি এটা আর্মির এই সমার্থক বলতে পারি আমরা, মানে সমজাতীয়। এই জুরি বলতে আমরা কি বুঝি, জুরি বলতে আমরা কি বুঝি বলুন তো, বিচারক মণ্ডলী। এখন বলুন তো বিচারক মণ্ডলী কারা হয়? পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। তাহলে পুরুষ মহিলা অনেকেই মিলেই তো বিচারক মণ্ডলী হয়। মনে করেন এই যে আমাদের গ্রামে যখন সালিশ বসে, এই সালিশের মধ্যে কি বিচারক মণ্ডলীরা থাকেন, সেখানে পুরুষও থাকেন, মহিলারাও থাকেন, মেন থাকেন, মেন থাকেন, দুইটা কমন নাম থাকে। সুতরাং এই জন্য আমরা জুরিটাকে কালেকটিভ নাম বলবো। তারপরে দেখুন হার্ড, হার্ড অর্থ হচ্ছে পাল, পাল মানে কি দল। তাহলে এটা মেজরিটি মানে সংখ্যাগুরু, তাহলে মাইনরিটি সংখ্যালঘু, তাহলে সবগুলোই দেখুন নেশন, নেশন বলতে কি জাতি বোঝাচ্ছে, জাতি মানে কি একটা দলকে বোঝাচ্ছে, জাতির মধ্যে পুরুষ মহিলা সব থাকে। তারপর এই যে টিম, এই যে বললাম টিম শব্দটা দেখুন 11 জন প্লেয়ার মিলে একটা টিম গঠিত হয়, তো এটা কি একটা সমষ্টি বোঝাচ্ছে না, সমষ্টি বোঝাচ্ছে। তারপর হচ্ছে পিপল, পিপল পাবলিক সবগুলো দ্বারা কিন্তু জনসাধারণকে বোঝাচ্ছে, এখানে কিন্তু পার্টিকুলার কোনো ব্যক্তিকে বোঝায় নাই, সবগুলোর ভিতরে কমন নাম নিহিত আছে। পার্লামেন্ট, পার্লামেন্টে 350 জন যায়, সেখানে মহিলাও থাকে, পুরুষও থাকে। তারপরে নেভি, এই নৌবাহিনী, নৌবাহিনীর মধ্যে পুরুষ মহিলা সবাই থাকে, সুতরাং এগুলো কি কমন নাউন হয়ে যাবে, এগুলো কালেকটিভ নাউন হবে, মানে একাধিক কমন নাউন মিলে এটা তৈরি হয়েছে, এজন্য এটা কালেকটিভ নাউন হবে। এখন 21 নম্বর, আচ্ছা 21 নম্বর প্রশ্নটা সলভ করব। আচ্ছা সব করব, তো আমি একটু সংক্ষেপে বলি। আমরা কি শিখেছি এতক্ষণ? কালেকটিভ নাউন মানে কি সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্যের মধ্যে কি থাকবে? একাধিক কমন নাউন মিলে একটা নাউন তৈরি হবে, যেমন ম্যান, উইমেন, গার্ল, বয় সবগুলো মিলে একটা ফ্যামিলি হয়। এই ফ্যামিলি শব্দটাকে আমরা কালেকটিভ নাউন বলবো, কারণ এই ফ্যামিলি শব্দের মধ্যে অনেকগুলো কমন নাউন বয়, গার্ল, উইমেন, ম্যান এগুলো আছে। তারপর আর্মি, আর্মি শব্দটাকে আমরা কালেকটিভ নাউন বলবো কেন? এই আর্মি শব্দটার ভিতরে অনেকগুলো কমন নাউন আছে, ম্যান উইমেন আছে। তারপর হচ্ছে এই কমিটি, কমিটির মধ্যে আমরা ম্যান উইমেন দেখতে পাই, এই জন্য আমরা কমিটি শব্দটাকে কালেকটিভ নাউন বলবো। তারপর 21 নম্বর প্রশ্নটা বলা হয়েছে কি, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল, ক্যাটল শব্দটা কোন প্রকারের নাউন? তো ক্যাটল শব্দটা গবাদি পশু, এটা আমরা একটু আগে পড়ে আসছি, এটা একটা কালেকটিভ নাউন। আচ্ছা তারপর হচ্ছে 22 নম্বর প্রশ্নটা দেখুন, দ্য ওয়ার্ড আর্মি, আর্মি শব্দটা আবার বলছে কামাল ডিড নট জয়েন দ্য আর্মি। এই যে আর্মি, হিয়ার দ্য ওয়ার্ড আর্মি ইজ, আর্মি আমরা জানি কি কালেকটিভ নাউন, সরাসরি আর্মি কালেকটিভ নাউন, কারণ এই আর্মির ভিতরে পুরুষ মহিলা দুইটাই আছে, আর পুরুষ হচ্ছে কমন নাউন, মহিলা হচ্ছে কমন নাউন, দুইটা কমন নাউন মিলে একটা নাউন তৈরি করেছে, যেটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। অর্থাৎ একাধিক কমন নাউন মিলে যদি একটা নাউন তৈরি হয় তাহলে সেটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। আবার একাধিক প্রপার নাউন মিলে যদি একটা নাউন তৈরি হয় তাহলে সেটাকে আমরা কমন নাউন বলবো। আচ্ছা তারপর দেখুন 23 নম্বর প্রশ্ন, দ্য ক্রাউড, ক্রাউড অর্থ হচ্ছে কি জনাকীর্ণ, তো আমরা পড়ে আসছি জনাকীর্ণ বা জনসমুদ্র বা ভিড়, তাহলে সেটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। দ্য পাবলিক, দ্য পাবলিক ডিসপার্স দ্য ক্রাউড, এই যে এখানে দেখুন এই ক্রাউড শব্দটাকে আমরা কালেকটিভ নাউন বলবো, তাহলে এই সি নাম্বার উত্তর হিসাবে নেব। তারপর দেখুন 24 নম্বর প্রশ্নটা, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স, হিয়ার দ্য জুরি বলেছে জুরি শব্দটা কোন প্রকারের নাউন, বা অডিয়েন্স, এই অডিয়েন্স শব্দটা কোন প্রকারের নাউন? তো অডিয়েন্স এবং জুরি, জুরি বলতে আমরা বিচারক মণ্ডলী বলি, বিচারক মণ্ডলীরা, জুরি অর্থ বিচারিক মণ্ডলীরা, তো এখানে অনেক বিচারক থাকে, মহিলাও থাকতে পারে, পুরুষও থাকতে পারে। আবার দেখুন অডিয়েন্স শ্রোতা মণ্ডলী, অনেক, এখানে পুরুষ মহিলা ছেলে মেয়ে সবাই থাকতে পারে, যেগুলো কমন নাউন, অনেকগুলো কমন নাউন মিলে অডিয়েন্স শব্দটা তৈরি হয়, সুতরাং এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। তারপর দেখুন 25 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে, ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লিট, এই ফ্লিট অর্থ হচ্ছে কি রণতরীর বহর, হিয়ার দ্য ফ্লিট এ বলা হয়েছে এই ফ্লিট শব্দটা কি, ফ্লিট শব্দটা
কালেকটিভ নাউন, কারণ রণতনির বহরে পুরুষ মহিলা দুইটাই থাকে। আচ্ছা, তারপর বলছে এ হার্ড অফ ক্যাটল ইজ পাজিং, বলা হয়েছে এ হার্ড অফ ক্যাটল গবাদি পশুর একটা দল, একটা দল, এ হার্ড, হার্ড হতে হচ্ছে দল, তাহলে এটা কালেকটিভ নাউন হবে, এটা কালেকটিভ নাউন, গবাদি পশুর একটা দল ইজ পাজিং মারা যাচ্ছে। তারপর হচ্ছে এটা কি বলছে, আলি স এ ফ্লক অফ শিপ, এ ফ্লক অফ শিপ, ফ্লক বলতে এ বাক্যে ফ্লক শব্দটি কোন প্রকারের নাউন, দেখুন এই ফ্লক অফ শিপ মানে ভেড়ার একটি পাল বা ভেড়ার পাল কি মানে আলী স এ ফ্লক অফ শিপ, আলী বেড়ার একদল বেড়ার পালকে দেখেছিল বা একটা বেড়ার পালকে দেখেছিল বা বেড়ার দলকে দেখেছিল। তাহলে ফ্লক শব্দটা মনে রাখবেন, ফ্লক, হার্ট, ক্যাটল এগুলো হচ্ছে কালেকটিভ নাউন, মুখস্থ করে ফেলবেন, এত কিছু শেখার দরকার না। আর ব্যাখ্যা যদি জানতে চান তাহলে এগুলো কি, ফ্লক দ্বারা বেড়ার দলকে বোঝাচ্ছে, দল মানে কি কালেকটিভ। আচ্ছা, তারপর 28 নম্বর প্রশ্নটা, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফ্যামিলি, একটু আগে আমরা পড়ে আসছি ফ্যামিলি শব্দটা কালেকটিভ নাউন, কারণ এই ফ্যামিলির মধ্যে অনেকগুলো কমন নাউন, 4টা কমন নাউন এই ফ্যামিলি শব্দটার মধ্যে নিহিত আছে, সুতরাং এই ফ্যামিলি শব্দটা কালেকটিভ নাউন। এখন এখানে যে 4টা দেখতে পাচ্ছেন, এই 4টা, এই দেখুন, এই সহজ কথায় কিছু কমন নাউন এর সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। এখানে সমষ্টিবাচক উদাহরণ দেওয়া হলো, দেখুন এখানে যে 4টা দেওয়া আছে, মানে আমরা জানি কালেকটিভ নাউনকে কি করা যায় না, আলাদা করা যায় না। কালেকটিভ নাউন আমরা জানি কি সমষ্টি, কিন্তু এই কালেকটিভ নাউন মনে করেন আবার এই কালেকটিভ নাউনটাকে আবার ফ্লোরাল করতে চাই বা আলাদা করতে চাই বা একটা দল বোঝাতে চাই, তাহলে এই কালেকটিভ নাউনের আগে এ হার্ড, এ টিম অফ প্লেয়ার্স, এই কোন শব্দগুলোর আগে কোন জাতীয় বিশেষ্যগুলো ব্যবহার হয় বা এই দলগুলো কালেকটিভ নাউন ইউজ হয় সেটা জেনে রাখবেন। যেমন এ ফ্লক অফ বার্ডস, এর আগে যদি আপনি এই গ্রুপ অফ বার্ডস দেন তাহলে হবে না। তারপর হচ্ছে দেখুন এখানে ধরেছে এ টিম অফ প্লেয়ার্স, এখানে এ টিম অফ প্লেয়ার্স, প্লেয়ারের আগে টিএমএ বসাতে হবে, কালেকটিভ না। এ হার্ড অফ কাউস বা এ হার্ড অফ ক্যাটল, এখানে আপনি যদি এ গ্রুপ অফ ক্যাটল দেন তাহলে হবে না। এগুলো শুধু একটু জাস্ট পড়ে রাখবেন। আচ্ছা, তারপর দেখুন এখানে 31 নম্বর প্রশ্নটা, হ্যাঁ তো আগামী, আচ্ছা যেহেতু আমাদের এখানে সময় প্রায় অতিবাহিত হয়েছে, আমরা কি করব, আগামী পর্বে অর্থাৎ 7 নম্বর পর্বে আমরা কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্য দেখার চেষ্টা করব, খুঁজবো কোনটা কমন নাউন কোনটা কালেকটিভ নাউন। অর্থাৎ অনেকেই কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্য করতে পারেন না, কমন নাউন হবে নাকি কালেকটিভ নাউন হবে সেটা বুঝে উঠতে পারেন না, তাদেরকে আমি একদম খুব টেকনিকের মাধ্যমে কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্য করার টেকনিকটা দিয়ে দিব।